বিমান যাত্রা অনেকের কাছে এটি নিয়মিত যাতায়াত হলেও আবার অনেকের কাছে বহুদিনের স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। তেমনি আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ চেন্নাই থেকে মুম্বাই। আমার আসল গন্তব্যস্থল কলকাতা, তবে এই সফরের প্রথম ধাপে আমি যাচ্ছি মুম্বাই। একটা করে নিচে নামছি। আমাদের এই যে বোর্ডিং 101 বি। কেমন লাগছে এয়ারপোর্টে ফার্স্ট টাইম এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমার সিট নম্বর হলো 30F। 34, 33, 32, 31, 30। এই তো, চলো উইন্ডো সিট। চেন্নাই থেকে টেক অফ হয়ে গেলাম। ওয়াও, টেক অফ হয়ে গেলাম অলরেডি। তাড়াতাড়ি হয়ে গেলাম তো টেক অফ। মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতি আর জানলার ধারে বসে আকাশ দেখার অভিজ্ঞতা নিয়ে সাজানো আজকের ট্রাভেল ব্লগ। ছোটবেলা থেকে আকাশে প্লেন উঠতে দেখে ভাবতাম উপর থেকে পৃথিবীটা কেমন লাগে। আজ সেই স্বপ্ন ছোঁয়ার দিন। এয়ারপোর্টে পৌঁছানো থেকে গেট এন্ট্রি, সিকিউরিটি চেকিং, বোর্ডিং, টেক অফ এবং ল্যান্ডিং সবই ছিল অন্যরকম অনুভূতি। যখন প্লেনটা রানওয়ে ছেড়ে আকাশে উড়ল, তখন জানলার পাশে বসে নিচে তাকাতেই ঘরবাড়িগুলো যেন পিঁপড়ের মতো ছোট হয়ে যাচ্ছিল। আর মেঘের উপর দিয়ে ওড়ার সেই মায়াবী দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। আমার এই বিমান যাত্রার সঙ্গী হতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরোড জংশন। আর আমার এই যে মামা বেরোলাম, দুই মামা ভাগ্নে। এখান থেকে আমরা এখন চেন্নাই যাব, চেন্নাই সেন্ট্রাল। ওখান থেকে এয়ারপোর্টে যেতে হবে চেন্নাই। তারপর ওখান থেকে আমরা কলকাতার দিকে রওনা দেবো। আজকের জার্নিটা আমাদের শুরু হলো তামিলনাড়ু রাজ্যের ইরোড রেলওয়ে জংশন থেকে চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেসে। অবশেষে চেন্নাই সেন্ট্রালে চলে এসেছি। এবার বাইরের দিকে যাব, তারপর আমাদের এয়ারপোর্টের দিকে রওনা দিতে হবে। সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, এখানে একটু ওয়েট করব, তারপর এয়ারপোর্টের দিকে রওনা দেবো। আর এই হচ্ছে চেন্নাই শহর। চারিদিকে জমজমাট ভিড়। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ের বাইরে মামা ভাগ্নে বসে আছি। আর এই পাশে হচ্ছে মেট্রো স্টেশন, এখান থেকে এয়ারপোর্টের দিকে যাব। তো এখনও অনেক সময় বাকি আছে, ওই জন্য একটু বসে আমরা একটু টাইম পাস করছি। সকালবেলা আবহাওয়াটা হচ্ছে সকালের ওয়েদারটা। মেট্রো সেন্ট্রাল মেট্রোতে করে আমরা যাব। Station OTA Nanganallur Road. Doors will open on the left. அடுத்த நிறுத்தம் OTA Nanganallur சாலை. இடதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும். কলকাতা মেট্রো চলেছি, এবার চেন্নাই মেট্রো। আর একটা স্টপেজ বাকি আছে আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য। Next station. এয়ার ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া দেখা যাচ্ছে। Doors will open on the left. Change here for domestic and international airport. அடுத்த நிறுத்தம் விமான நிலையம். இடதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைக்கு இங்கு இறங்கவும். এর ভিতরে চলে এসেছি মামা ভাগ্নে। ফার্স্ট টাইম, লাইভের ফার্স্ট টাইমই ভাবলাম। এবার যাবো সামনে দিকে এগিয়ে, দেখি তারপরে কী কী স্টেপ এখনও ফলো করতে হয়। টার্মিনালে আমাদের দিকে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল না, ওয়ানের দিকে যাচ্ছি। ডোমেস্টিক ফ্লাইট আমাদের।
আমরা টার্মিনাল 1 আর 2 এর ওই দিকে যাচ্ছি। এখানেও লিফট, এখানেও লিফটের সিস্টেম। এটা কাকু দেখা হলো, এবং আমার মালদায় যাবে, আর চেন্নাই একসঙ্গে এসছি। যাবো সেখানে লিফট, এয়ারপোর্ট বলে কথা না, যেখানে যাবো হাঁটাহাঁটির সিস্টেম নেই, শুধু একটা লিফট থেকে আরেকটা লিফট। এখানে বোর্ডিং দিয়েছে ইন্ডিগোর, কখন কোন বোর্ডিং দেবে। আমাদের 1 যেতে হবে, কাকু 2 এর দিকে যাবে। এগুলো আমাদের বোর্ডিং পাস, আর আমরা প্রিন্ট আউট করে নিয়েছি। আর এটা হচ্ছে প্রথমে চেন্নাই থেকে মুম্বাই, আর নেক্সট এ দুটো মুম্বাই থেকে কলকাতা। আপনারা চাইলে নিজে থেকে নির্দিষ্ট ফ্লাইটের ওয়েবসাইটে গিয়ে ওয়েব সেল চেকিং গিয়ে নিজের নাম অথবা ইমেল এবং পিএনআর নম্বর দিয়ে কিছু রুলস ফলো করে বোর্ডিং পাস তৈরি করে নিতে পারেন। আর না জানলেও কোনো অসুবিধা নেই। ফ্লাইটের নির্দিষ্ট সময়ের 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে নির্দিষ্ট কাউন্টারে বোর্ডিং পাস তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি আগে থেকে বোর্ডিং পাস তৈরি করে রেখেছিলাম, তাই এয়ারপোর্টে এসে সেলফ সার্ভিস চেক ইন কিওস্ক মেশিনে বোর্ডিং পাস প্রিন্টেড করে নিয়েছিলাম। এয়ারপোর্টের মেন গেট এন্ট্রি করার সময় প্লেনের টিকিট অথবা বোর্ডিং পাস আর নিজের যে কোনো একটি আইডেন্টি প্রুফ রাখতে হবে। তবে যাদের কাছে ডিজি যাত্রা অ্যাপ আছে তারা সেলফ চেকিং করে ঢুকতে পারেন। গেট এন্ট্রি করার পর যাদের কাছে বড় লাগেজ আছে, মানে 15 কেজির কম, তারা চেকিং করে নেবেন, এবং যাদের কাছে 7 কেজির কম হ্যান্ডব্যাগ অথবা ছোট লাগেজ আছে যেটা কেবিনে নিয়ে যাবেন, সেটা সঙ্গে নিতে পারেন। তবে চেষ্টা করবেন এই ব্যাগের মধ্যে আপনার কাছে থাকা পাওয়ার ব্যাংক, ইলেকট্রিক সরঞ্জাম, চার্জার ইত্যাদি যেন থাকে। কেমন লাগছে এয়ারপোর্টে ফার্স্ট টাইম এসে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে? কেমন একটা এক্সাইটেড উত্তেজনা লাগছে না? নতুন কিছু শেখার ইয়ে। আসলে কোনোদিন আসিনি তো, প্রথম টাইম তো, ওই জন্য একটু হালকা নার্ভাস লাগছে, তবুও ঠিক আছে, হয়ে যাবে। এই যে 11টার সময় আমাদের মুম্বাই ইন্ডিগো আছে 6C6014 চেকিং। সিকিউরিটি চেকিংয়ের সময় আপনার কাছে থাকা মোবাইল, সমস্ত ইলেকট্রিক ডিভাইস, ওয়ালেট, এমনকি আপনার কোমরে থাকা বেল পর্যন্ত খুলে নির্দিষ্ট ট্রেতে রাখুন, কেবিন ব্যাগ সমেত। তারপর বোর্ডিং পাসটি হাতে করে নিয়ে নিজেকে চেকিং করিয়ে নিন। তবে মনে রাখবেন আপনার সাথে কোনো যেন জল বা জলীয় পদার্থ, ধারালো বা আগ্নেয় অস্ত্র, বিস্ফোরক বা কোনো দাহ্য পদার্থ না থাকে। ওখানে রাখো, ওই সুইচ চাপো। সিকিউরিটি চেকিংয়ের পর সঙ্গে করে নিয়ে আসা খালি বোতলে এয়ারপোর্ট থেকে জল ভরে নিয়েছিলাম, তবে বোতলটা যেন 1 লিটারের বেশি না হয়। আমাদের বোর্ডিং টাইম ছিল সকাল 10:15। ততক্ষণ আমরা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিলাম আর কাচের এপার দিয়ে প্লেন ওঠা নামার দৃশ্যগুলি উপভোগ করছিলাম। এয়ারপোর্টের মধ্যে চার্জিং করার জন্য এরকম বিভিন্ন চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এই একটা রানওয়ে থেকে উঠছে একটা ইন্ডিগোর প্লেন, টেক অফ করবে যত সময়। এটা হচ্ছে টেক অফ হয়ে গেল, ওই যে টেক অফ হয়ে গেল। ধাক্কা লাগিয়ে Landing করে দিতে পেলেন মানে এটা দেখা। হ্যাঁ, ছোটো মতো একটু। এখনও বোর্ডিংয়ের 40 মিনিট মতো বাকি আছে। দেখি আমাদের জোন 1-এর দিকে আস্তে আস্তে এগোই। এরকম ডিসপ্লে দেওয়া আছে কোন প্লেন কখন বোর্ডিং হচ্ছে, সব এখানে চার্ট করে দেওয়া আছে, কোন জোনে, কত নম্বর গেটে। সিলেক্ট করে নিচে নামছি। আমাদের এই যে বোর্ডিং 101B। যত প্লেনের কাছাকাছি যাচ্ছি তখন তত যেন একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। হচ্ছে 101, মানে 101A আর 101B, এখান থেকে আমাদের বোর্ডিং হবে, মানে প্লেনে যাওয়ার জন্য এখান থেকে আমাদের যেতে হবে। এটা ল্যান্ড করেছে, সব লেবে যাচ্ছে সবাই। ইন্ডিগোর বাস, এই বাসে করে পুরো যে প্লেন বোর্ডিং থাকে সেই, না বসার জায়গা আছে, যে প্লেন সেই প্লেনের ধারে পুরো পৌঁছে দেবে।
ఏమైనా మునిగి হতে পারে। మునిగి বড়িলা মুড়িছে এই যে হাওয়া আছে এখানটা সাদা লাগা হয়ে গেছে। আর এই বাসে উঠছি আমরা, বাসে উঠে গেলাম। প্লেনের জন্য ইন্ডিগোর বাসে উঠে গেছি, পুরো বোর্ডিং হয়ে গেছে। এবার প্লেনের উদ্দেশ্যে আমাদের বাস যাবে। এখানে ভিতরে এন্ট্রি করছি। আমার সিট নম্বর হলো 30F। 34, 33, 32, 31, 30। চলো উইন্ডো সিট আমার মধ্যে তুললে ওটা তুলে দাও, আমি নিচ্ছি। এটাই আমার সিট। লাইফে ফার্স্ট টাইম প্লেনে উঠলাম ইন্ডিগোতে, আর প্রথমে একদম উইন্ডো সিট নিয়েছি। এর জন্য এক্সট্রা পে করতে হয়েছে। উঠে গেছি, এরপরে টেক অফ তারপর ল্যান্ডিং সব কিছু দেখাবো। এই যে উইন্ডো সিট, সিট বেলটা বেঁধে নিই। Closing doors for important departure 1054 Indigo Standard Time. Thank you. से कप्तान निखिल है, साथ ही हमारे विमान कर्मी दल स्टारलिंक, विजय लक्ष्मी, रेखी, रेनिता और मैं वर्षा आपके मुख्य कर्मी दल हूँ। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। आपके सहयोग और विमान कर्मी दल के निर्देशों के पालन से हम इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वेलकम ऑन बोर्ड फ्लाइट 63014। Bombay is approximately 1 hour and 40 minutes away to be elevated now. Captain Rohit and টাইম এখন 10:57 আর 58 হয়ে গেছে, 10:58। এবার আমাদের ফ্লাইট টেক অফের জন্য রেডি হচ্ছে। ব্যাক করছে, এবার টেক অফের জন্য রেডি হচ্ছে আমাদের ফ্লাইট। Your safety is our top priority, and we request you to pay close attention to this demonstration. Even if you fly free is prohibited and punishable. In case of an emergency, ইন্ডাকশন দিয়ে দিচ্ছে কোথায় কি করতে হবে। এর আগেও দিয়েছে, আমি সেগুলো তুললাম না। প্রত্যেক ফ্লাইটে আসলে ইন্ডাকশন দিয়ে দেবে হিন্দি, ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। টাইম হয়েছে 11:02। আর আমাদের पावर बैंक और लिथियम बैटरीज गर्म होकर आग पकड़ सकते हैं। इन्हें अपने আমাদের सामने रखें। ফ্লাইট ओवरहेड बिल স্টার্টিং করে দিয়েছে টেক অফের জন্য। और इन्हें चार्ज करना टेक मना ऑफ জন্য है। अगर कोई फ्लाइट डिवाइस से धुआं स्टार्टिंग निकले, कर गर्म दीजिए। हो जाए या उससे गंध आए तो तुरंत विमान कर्मी दल को बताएं। धन्यवाद। Ladies and gentlemen, power bank and lithium batteries can overheat and catch fire. Keep them in your sight and not in overhead bins. Do not use or charge power banks during the flight. If any device emits heat, smoke or an
Unusual order, inform cabin crew member immediately. You may using seat power outlets where available to charge your devices. Thank you. May I have your attention, please? This is a reminder that government regulations prohibit the use of mobile phones once the aircraft doors are closed, as they jeopardize the safety of everyone on board by interfering with our aircraft's communication systems. All mobile phones must be switched off or in the flight mode at this time. Thank you for your understanding and cooperation. कृपया ध्यान दीजिए, हम अपने यात्रियों को याद दिलाना चाहेंगे कि सरकारी नियमों के अनुसार विमान में मोबाइल फोन्स का प्रयोग करना वर्जित है, क्योंकि ये विमान के संचार साधन और यात्रियों की सुरक्षा में बाधा डाल सकते हैं। धन्यवाद। प्रीमियम सीट के साथ अब इंडिगो स्ट्रेच में ज्यादा आराम और सुविधाओं का लाभ उठाएं। कृपया विमान कर्मी दल से संपर्क करें और शुल्क में रसीद लें। धन्यवाद। Ladies and gentlemen, upgrade to our premium seats in take off এর Indigo জন্য Stretch এইটাই at the হচ্ছে front of the main cabin with landing. extra with extra space and special features. Contact your nearest cabin crew member for the fee and receipt. Thank you. এবার স্পিড বাড়াচ্ছে, টেক অফের জন্য। লাইভের ফার্স্ট টাইম প্লেন এবং সেটাকে টেক অফের জন্য রেডি হচ্ছে। প্রচুর রানিং হয়ে গেছে, এখন ওই যে আমরা এয়ারপোর্ট থেকে এসেছিলাম, প্রচুর রানিং হয়েছে। টেক অফ চেন্নাই থেকে টেক অফ করে টেক অফ হয়ে গেলাম। ওয়াও, টেক অফ হয়ে গেলাম আমরা অলরেডি। তাড়াতাড়ি হয়ে গেলাম তো টেক অফ। ওয়াও, সুন্দর। হ্যাঁ, আর টেক অফ হয়ে গেলাম। নিচে আছে কি লাগছে, হেভি লাগছে তো। আমার খুব ভালো লাগে সব। অনেকে ভয় করে ফার্স্ট ফ্লাইটে, কিন্তু আমার ভয় করছে না। হ্যাঁ, আমার হেভি লাগছে। যে যখন নাগরদোলা চড়তে গিয়ে যেমন অনেকটা ফিলিংস আসে না, ঠিক সেরকমই ফিলিংস আসছে। আস্তে আস্তে উঠে যাচ্ছি। মুম্বাই, আমরা আসলে আমরা কলকাতায় যাব, কিন্তু আমাদের ফ্লাইট প্রথমে মুম্বাই যাবে। মুম্বাই থেকে লে আউট করার পর আবার ওখান থেকে কলকাতা। আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাচ্ছি। মেঘগুলো দেখো, আর সব মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না ভালো করে। দেখো মেঘের উপরে উঠে গেলাম। দেখো চারিদিকে শুধু মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ দেখতে পাচ্ছি শুধু, আর নিচে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখনো হাইটে উঠছে। ওয়াও, দেখো মেঘের রাজ্যে ঢুকে গেছি যেন, মেঘের উপর। ফার্স্ট টাইম ফ্লাইট একটা বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে। ওয়াও, নিচে আর ওই যে নিচে দেখতে পাচ্ছি না তেমন, মেঘ আর মেঘ। প্রথম ফার্স্ট ফ্লাইটে একটা আলাদা এক্সাইটিং হচ্ছে, আবার একটু ডাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কেমন লাগছে মামা? বেশ ভালো লাগছে। বেশ ফার্স্ট ফ্লাইটে একটা ভয় লাগে, কিন্তু তেমন কিছু মনেই হলো না। আসলে অনেকের একটু অসুবিধা হয়, যাক কোনো অসুবিধা হয়নি। আর বেশ ভালো লাগছে। জীবনে প্রথমে উঠছিল যখন মনে হচ্ছিলো কেমনটা হবে, এখন কিছুই মনে হচ্ছে না, মনে হয় দাঁড়িয়ে আছি আমি। নিচে আর দেখা যাচ্ছে না, মেঘ দেখো। এরকম সামনে এটাকে হোল করে এটাকে এরকম করা যায়। এখানে তুমি খাওয়ার দাওয়ার জন্য জলের বোতল রাখতে পারো, এবং লাঞ্চ বা ব্রেক যেগুলো আছে খাওয়ার খেতে পারো। এটাকে আবার এইভাবে তুলে দিয়ে এটাকে হোল করলে আবার বন্ধ হয়ে যায়। এখানে ম্যাগাজিনও আছে, সেগুলো পড়তে পারো ওর সঙ্গে। আর ইন্ডিগোর রুলস যেগুলো আছে, কীভাবে কী করতে হয়, সেগুলো আছে। আর চেন্নাই থেকে মুম্বাই যেতে প্রায় 11টা 2 আমাদের
করেছে 11:02 না 4, হ্যাঁ 4 টেক আপ করেছে। আর 12:55 প্রায় লেগে যাবে মুম্বাই। উইন্ডো সিটটাই বেছে নিয়েছি একটু বাইরের দৃশ্য দেখার জন্য। যা দেখছি সবই ছোট, নিচে থেকে প্লেন ছোট দেখতে পেলাম, আর এখন প্লেন থেকে নিচে সব ছোট দেখতে পাচ্ছি। এই দৃশ্য খুবই কম দেখা যায়। আমরা এই ফ্লাইটে বসে আছি, এই নিচে পাহাড় এলাকা, আবার পাশ দিয়ে তো একটা ফ্লাইট যাচ্ছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো পাশে একটা ফ্লাইট যাচ্ছে, জুম করে দেখাচ্ছি, বেশি জুম করলে ফ্লাইট। কাতারের প্লেন, কাতার মামা। মুম্বাই, এটাই হলো মুম্বাই। দেখো মুম্বাই শহরের বিল্ডিং। ওয়াও, এইবার মুম্বাই মুম্বাই বলে মনে হচ্ছে, এতক্ষণ পাহাড়ি পাহাড়ি এলাকা ছিল সারাক্ষণ। ওয়াও, শহরের পাশে একটা জঙ্গল, তারপরে নদীটা দেখো কত সুন্দর। এটা মুম্বাই না, দেখাচ্ছে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, তো কত সুন্দর লাগছে। ওয়াও, ট্রেন যাচ্ছে নিচে দিয়ে, লোকাল ট্রেন, মুম্বাইয়ের লোকাল ট্রেন। প্রায় ল্যান্ডিংয়ের চলে এসছি, এখন বাজে 12:45। আরও নিচে নেমে যাচ্ছি, আরও নিচে দেখা যাচ্ছে। একটা সিস্টেম আছে ল্যান্ডিংয়ের, ধাপে 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 আস্তে 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 নিচে যাবে। ল্যান্ডিংয়ের প্রায় কাছাকাছি। এই যে মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ল্যান্ডিং করছি আমরা, ল্যান্ডিং করছি, এখনও পর্যন্ত করিনি, প্রায় ল্যান্ডিং করছি। ল্যান্ডিং করে গেলাম, ল্যান্ডিং করে গেলাম আমরা। ফাইনালি ল্যান্ডিং হয়ে গেল। বিমানটি সঠিকভাবে অবতরণের পর আমি নিরাপদে পৌঁছে গেলাম মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার জীবনের প্রথম বিমান যাত্রা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের জীবনের প্রথম কোনো বিমান ভ্রমণের অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর লেআউট করে 4 ঘন্টা এয়ারপোর্টের সময় কাটানোর পর বিকাল 5:15 যাত্রা শুরুর পালা মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি সেই ভ্রমণের দৃশ্য মুম্বাই থেকে কলকাতা দ্বিতীয় পর্ব হিসাবে আমার এই চ্যানেলে আসবে। সেই দৃশ্য দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে এই সফরের দ্বিতীয় পর্বে। এটা হলো ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই চলে এসেছি। এবার মুম্বাই থেকে আবার কলকাতা থেকে রওনা দেবো। লাগেজগুলো দিয়েছিল এইভাবে রাউন্ড করে ঘুরছে, যার লাগেজ সে এসে নাম্বার দেওয়া থাকবে নিয়ে নেবে যার সময় মতো।